নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আখিরি চার সোমবার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এক ঐতিহাসিক ঘটনা। আখিরি চার সোমবার শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে সফর মাসের শেষ বুধবার। এই দিন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যা ঘটেছিল তা ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি তার বুখারী শরীফের মধ্যে উল্লেখ করেন এইভাবে যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রিয় নবীজি ডেকে বলেন, সুব্বু আলাইয়া মিন সাবিঈ কুরবিন লাআল্লি আস্তারিহু ফাআহাদু ইলান নাস। দারিমি শরীফের মধ্যে সেম রেওয়ায়েত এভাবে বর্ণিত আছে, সুব্বু আলাইয়া সাবআ কুরবিম মিন সাবিঈ আবারিন শাত্তা। উভয় হাদিসের মূল কথা হলো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, ৭টি পৃথক কূপ থেকে ৭ কলস পানি এনে আমাকে গোসল করিয়ে দাও। এতে করে আমি সুস্থ হয়ে যাব এবং মানুষের কাছে গিয়ে কিছু ওসিয়ত করব। যে কথা সে কাজ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ৭ কূপ থেকে ৭ কলস পানির ব্যবস্থা করেন। সেই কূপগুলোর নাম ইহইয়া উলুমিদ্দিন গ্রন্থের মধ্যে উল্লেখ রয়েছে। বি'রু রঈস, বি'রে হা, বি'রে রুমা, বি'রে গরস, বি'রে বিদাআ, বি'রে বস্সা, বি'রে সিকায়া। এই ৭ কূপ থেকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ৭ কলস পানি এনে ওনাকে গোসল করানো হয়। অতঃপর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য সুস্থতা অনুভব করেন এবং সাহাবাদের জন্য একটা খুতবা দান করেন। সাহাবাগণ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুস্থতা দেখে আনন্দিত হয়ে পড়েন। বিভিন্ন সাহাবী বিভিন্নভাবে সাধ্য মোতাবেক দান সদকা করা শুরু করে দেন। তারিখুল খমিস ফি আহওয়ালিন নফসিল নফিস গ্রন্থের ২য় খণ্ডের ১৬২ নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে, ওয়াকানা আবু বকর আ'লামুনা ওয়া আন্নাহু আ'তাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মারাদিহি ৪০ নাফসান। সাহাবাদের মধ্যে সর্বোত্তম সাহাবী, সবচেয়ে জ্ঞানী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ মুক্তিতে খুশি হয়ে ৪০ জন দাসকে আজাদ করে দেন। আমরা বুখারী শরীফ এবং দারিমি শরীফের ২ খানা রেওয়ায়াত এবং তারিখের গ্রন্থের বর্ণনা থেকে ৩টি কথা স্পষ্টভাবে বুঝতে পারি। ১ নাম্বার, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাসের শেষ প্রান্তে এসে ৭ কলস পানি দিয়ে গোসল করে সুস্থতা লাভ করেন। ২ নাম্বার, সাহাবাদের মাঝে তিনি ভাষণ প্রদান করেন, ওসিয়ত করেন। ৩ নাম্বার, সাহাবাগণ খুশি হয়ে নানাভাবে দান সদকা করেন। তাদের মধ্যে সর্বোত্তম সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ৪০ জন দাস আজাদ করেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা বুঝতে পারি আখেরি সাহার সোমবার দিন যদি কেউ রোগ মুক্তির নিয়তে গোসল করে তাহলে তার গোসল করা হবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পালন। যদি কেউ ওই দিন মাহফিল করে তাহলে তার মাহফিল হবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পালন। কারণ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হয়ে সাহাবাদের নিয়ে মাহফিল করেছিলেন। এবং যদি কেউ ওই দিন তাবরুক বিতরণ করে, সাদকা করে, দান করে তাহলে এটাও হবে সাহাবাদের সুন্নত পালন। কারণ ওই সময়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্থতায় খুশি হয়ে সাহাবাগণ দান সাদকা করেছিলেন। সুতরাং সুন্দর সুন্দর ৩টি সুন্নাত গোসল করা, মাহফিল করা, দান সাদকা করা তথা তবরুক বিতরণ করা এগুলো সুন্নতে রাসূল যা হাদিস দ্বারা বর্ণিত। যদি কেউ তাকে বেদাত বলে
তাহলে বুঝতে হবে তার জ্ঞানের পরিধি অনেক কম। যদি কেউ এই দিনকে উদযাপন না করে তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি কেউ এই দিনে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে অনুসরণ করে, গোসল করে, মাহফিল করে, সাদকা দান করে, তাকে বিদআত বলা যাবে না। বরং সেটি সুন্নাহ। বাকি রইল ওই দিনটি কি সফর মাসের শেষ বুধবার ছিল নাকি অন্য দিন? এ বিষয়ে মতামত রয়েছে। ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি এবং ইবনে কাসির সহ অল্প কয়জন ওই দিনটি বৃহস্পতিবার ছিল বলে উল্লেখ করেছিলেন। বাকি জমহুর ওলামায়ে দ্বীনের মত হচ্ছে ওই দিনটি ছিল সফর মাসের শেষ বুধবার। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।